ঈদের দিনে আমি তো একদম টিপটপ করে সাজুগুজু করে স্টাইল মেরে একটু ভিডিও করে সোজা চলে গিয়েছি বাবার বাসায়। বাবার বাসায় এসে দেখি টেবিলে খাবার একদম রেডি। আমি তো খাবোই। এরপরে সবাই এক এক করে খাবার নিচ্ছে যে যার মতো। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন? আজকে চলে আসছি বাবার বাসায় ঈদ করার জন্যে। আমার খাবার শুরু হয়ে গেছে। তো ভাই বোন সবাই আসি, বাবা বেঁচে নেই, কিন্তু তারপরেও বাবার বাসায় আছি। আমার ছোট্ট বাবাটা আছে, ওর সাথে ঈদ উদযাপন করি। এই একটা দিন সবাই একসাথে হই, ভালো লাগে। এমনি মাঝে মধ্যে সব ভাই বোন একসাথে হই, ঈদের দিনটা একটু অন্যরকম। তো আমি খেতে বসে গেছি। আমার প্লেটে কি আছে সবাই দেখতে পাচ্ছেন, সব হাড়। আর আমি যেই বাসায় যাব, যে ভাই বোনের বাসায়, যার বাসায় দাওয়াত খেতে যাই, ওইখানে খাবারের প্লেটে আমার জন্যে গরুর মাংসের একটা নলিহাড় থাকবেই, রান্না করে আমার জন্যে আলাদা করে রাখবেই। সব আপু ভাই সবার বাসায়। তো খুব মজা করে আমি খেলাম। অনেক টেস্ট ছিল খাবারগুলো। খাবারের পরে শালি দুলা ভাই মিলে উনো খেলতে বসে গেছে, সবাই একটু বিশ্রাম করছে, আর ওরা এইদিকে আড্ডা মারছে গল্প। আর আমরা তো ওইদিকে গল্প করছিলাম, ওটা আর ভিডিও নিয়ে নিই। আর তারা বসে বসে উনো খেলছে, ভালোই আড্ডা দিচ্ছে আর কি, বোঝা গেল। এরপরে আমরা সন্ধ্যার দিকে বের হয়েছিলাম একটু ঘুরতে সবাই মিলে। ওইখানে এত ভিড়, মানে বাচ্চাদের যে রাইড আছে বা বোটে চড়ার যে ইয়াগুলো আছে, কোনোটা উঠতে পারে নাই, এত ভিড় ছিল। ঈদের দিনে মনে সবাই বের হয়ে গেছে আমাদের মতো। তো আমরাও কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে টেটে পরে একটা চটপটি ফুচকার দোকানের দিকে এগিয়ে যাচ্ছি বাবাকে নিয়ে। ওখানে গিয়ে ঈদের দিন একটু তো ফুচকার চটপটি না খেলে হয়, সবাই মিলে বসলাম যে যেটা খাবে আর কি। আর এত বাইরে প্রচণ্ড গরম, অস্থির হয়ে গেছিলাম। আর মশা, উফ বাপ রে বাপ। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এক এক করে গায়ে তুলছি। আমাদের বেড়ানো মোটামুটি শেষ। এই গরমের মধ্যে বাইরে মনে হয় তখন না গেলে ভালোই ছিল, তারপরেও বেড়ালাম, ঈদের দিন বলে কথা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।